আপকামিং বেশ কিছু ছবির আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই যে আপডেটটা সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে, যার আপকামিং ছবি ব্যাটেল অফ গালওয়ান, যে ছবিটা আগামী ঈদে আসতে চলেছে। ডিরেক্টলি ইএসের সাথে, ইএসের টক্সিক মুভির সাথে ক্ল্যাশ করতে চলেছে। এছাড়াও ধুরান্ধার, সেটাও কিন্তু ঈদে আসতে চলেছে। তো এই তিনটে ছবির কিন্তু আমরা ক্ল্যাশ দেখতে চলেছি, থ্রি ওয়ে ক্ল্যাশ। তো যেটা জানা যাচ্ছে, এই যে ব্যাটেল অফ গালওয়ান এই ছবির কিন্তু টিজার খুব শীঘ্রই কিন্তু আমরা দেখতে চলেছি। যেটা শোনা যাচ্ছে যে সালমান খানের বার্থডে, অর্থাৎ 27শে ডিসেম্বর, সেই দিনই কিন্তু এই ছবির কিন্তু টিজার মুক্তি পেতে চলেছে। তো আমি তো খুবই এক্সাইটেড এই ছবির টিজার দেখার জন্য, কেমন টিজারটি হয়েছে সেটা নিয়ে সে সময় কথা হবে। আশা করছি সেই দিনই আসবে। আপনারা কতটা কি এক্সাইট অবশ্যই জানাবেন। নেক্সট আবারও একটা সালমান খান থেকেই আমি আপডেটটা দিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে যে আরিয়ান খান, শাহরুখ পুত্র আরিয়ান খান, যার মানে প্রিভিয়াস কাজের যদি কথা বলেন, তো তিনি একটা সিরিজ ডিরেক্ট করেছেন, যেটা হচ্ছে দ্য ব্যাটস অফ বলিউড। আশা করছি আপনারা প্রত্যেকে দেখেছেন। সেখানে ইমরান হাসমিনের সেটা তো অনেকটাই ভাইরাল হয়েছে। তো যাই হোক, তার নেক্সট ছবি শোনা যাচ্ছে এই সালমান খানের সাথেই হতে পারে। কি ধরনের হবে বা কি জনরার মধ্যে হবে সেটা এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে সালমান খানের সাথেই হবে। দেখার বিষয় এটা হয় কি হয় না। তো কারণ আমার মনে হয় সালমান খানকে এখন একটু স্ক্রিপ্ট চুজের দিকে কিন্তু ভালোভাবে ধ্যান দেওয়া উচিত, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিরেক্টরও যেন একটু ভালো হয় সেই দিকটাও কিন্তু নজর রাখা উচিত, যে তাকে হ্যান্ডেল করতে পারবে সেই ধরনের ডিরেক্টরের সাথেই যেন সে কাজ করে। তার কারণ অনেকগুলো আমরা কিন্তু তার রিসেন্টে ফ্লেয়ার দেখেছি এই বিভিন্ন ভুল চয়েসের জন্য, ভুল ডিরেক্টরের সাথে কাজ করার জন্য। তো আশা করব যেন ভালো সিদ্ধান্তই সে নেয়। এবার আরও একটা আপডেট, সেটা হচ্ছে যে সাইয়ারা, খ্যাত ডিরেক্টর মোহিত সুরি, যেটা একদম ব্লকবাস্টার একটা ছবি ছিল সাইয়ারা। তো তার সাফল্যের পর তিনি আরও একটা ছবি বানাতে চান, যেটা একটা মিউজিক্যাল ড্রামা হবে। তো যেটাকে মানে যেটাতে তিনি মুখ্য চরিত্রে নিতে চান আদিত্য রয় কাপুর। তো এটা একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবার দেখার বিষয় যে এই ছবিটা হয় কি হয় না। আমি তো চাই এই ছবিটা হোক। মানে আশিকি টুর পর এই যে আশিকি থ্রি, এই সেই একটা পেয়ার যদি এখানে মানে আমরা পেয়ে যাই শ্রদ্ধা কাপুরকেও, তাহলে তো জাস্ট জমে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট। আর নেক্সট এবং সর্বশেষ যে আপডেট, সেটা হচ্ছে যে থ্রি ইডিয়েট। থ্রি ইডিয়েট, যেটা একটা বলা যায় মানে আদ্যপ্রান্ত একটা ভালো ছবি, একটা কাল্ট ছবি, ক্লাসিক একটা ছবি। এত সুন্দর কমেডি সেখানে, এত সুন্দর মেসেজিং। মানে আমার মনে হয় না যে ইন্ডিয়ান সিনেমাতে এরকম একটা সুন্দর ছবি আমি এর আগে বা এখনো তৈরি হয়েছে এর মতো, বা এর মানে সমানে যদি আমরা দেখি এই ধরনের ছবি এই জনরার মধ্যে এতটা ভালো কিন্তু আমরা ছবি কিন্তু কখনো দেখিনি রাজকুমার হিরানির। তো শোনা যাচ্ছে এই ছবির কিন্তু সিকুয়েল কিন্তু আসতে চলেছে। এবার এটা কতটা কি কনফার্ম আমি সেটা জানি না। তবে যে নিউজ পোর্টাল থেকে আমি দেখলাম, সেখানে কিন্তু এটার একটা কনফার্মেশনই দেওয়া হয়েছে। স্ক্রিপ্ট পুরোপুরিভাবে এটার লক হয়ে গিয়েছে, এবং শোনা যাচ্ছে এটাতে পূর্বের যারা কাস্ট তারাই কিন্তু রিপিট হতে চলেছেন, অর্থাৎ আমির খান থেকে শুরু করে সালমান জোশি আর মাধবন অ্যান্ড হচ্ছে কেরিনা কাপুর, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু থাকতে চলেছেন এই ছবিতে। এবার এই ছবির কি সিকুয়াল কি আদৌ প্রয়োজন? তবে এক্ষেত্রে আমি বলতে পারি যে আমার মনে হয় কি এই ছবির সিক্যুয়াল না করলেই তারা পারে। এখন কিছু ছবি হয় যেগুলো কিন্তু সিক্যুয়াল না বানানোই উচিত। তখন আমরা বিগত ক্ষেত্রেও তো দেখেছি যে সিক্যুয়াল বানিয়ে অনেক সময় কি করে এরা এরা একদম মূল ছবির যে মানে এসেন্স সব কিছুকেই একদম মানে চেঞ্জ করে ফেলে। আর এমনটাও হতে পারে, কিন্তু এমনটাও এরা করতে পারে যে হয়তো টাইটেলটা নিল, জাস্ট টাইটেলটা নিল, যে টাইটেলটা যেহেতু ফেমাস একটা, সেটার এই টাইটেলটা নিয়ে একটা ফ্রেশ স্টোরি সেটাও কিন্তু করতে পারে। বাট আমার মনে হয় একটা ফ্রেশ গল্পই তারা কিন্তু তৈরি করতে পারে। এই এই সিকুয়াল টিকুয়ালের উপরে আমার একটু ভরসাটা চলে গেছে, অনেক সিকুয়াল তো দেখলাম। সেইভাবে কিন্তু তারা কিন্তু আর ওই অরিজিনাল ছবির যে এসেন্স সেটা কিন্তু ধরে রাখতে পারে না সিকুয়ালে। তো এই ছিল আপডেট। আপনাদের কেমন কি লাগলো আপডেটগুলো অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন, এবং বিগত যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আগামীতে অনেক অনেক ভিডিও কিন্তু আপনাদের আমাদের এই চ্যানেল থেকে আপনারা পেতে চলেছেন। প্রত্যেককে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।